শালার ফকিন্নির বাচ্চা বলে কি দেয় চায়ের দোকান আবার নাকি সে গাড়ি কিনবে। এইসব ফকিন্নির বাচ্চা তো কথা শুনে না আমার মাথাটাই খারাপ হয়ে যায়। মনে হয় কি জানিস এই প্রচন্ড গরমে চাচার মাথাটা খারাপ হয়ে গেছে। চল আমরা একটু চাচার মাথাটা ঠিক করে দিই। আয় চাচা 2 কাপ চা দিয়েন তো। আচ্ছা তোর তো বার্থডে গেল, তো কি গিফট পাইছিস সেটা তো বললি না। ও সরি দোস্ত, আমি না তোকে বলতে ভুলেই গেছি। আসলে বাবা আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? বাবা আমাকে একটা মেরুন কালারের গাড়ি গিফট করেছে। ও সত্যি? হ্যাঁ। মা আপনারা কি গাড়ির কথা বলতেছেন? আমি একটা গাড়ি কিনি। শালার ফকিন্নির বাচ্চা বলে কি দেয় চায়ের দোকান আবার নাকি সে গাড়ি কিনবে। এইসব ফকিন্নির বাচ্চা তো কথা শুনে না আমার মাথাটাই খারাপ হয়ে যায়। আচ্ছা চাচা আপনি কি মজা করতেছেন? না না মজা করতেছি না, আমার বলে একটা দামি গাড়ি কিনবো। তাই আমার দামি গাড়িটা কত হইতে পারে কইতে পারো? চায়ের দোকানদারের ছেলে সে কিনা আবার গাড়ি কিনবে। মনে হয় কি জানিস এই প্রচন্ড গরমে চাচার মাথাটা খারাপ হয়ে গেছে। চল আমরা একটু চাচার মাথাটা ঠিক করে দিই। আয় এটা কি করলাম মামনি? তুমি এটা কি করলাম? এটা কি করলাম তোমরা? আহারে আমার সারা শরীর ভিজে গেছে। চাচার দামি শার্টটা তো, আরে চাচার এটা শার্টটা আবার ছেঁড়া, একটু স্টাইল করে দে। দাঁড়া স্টাইল করে দে। এটা কি করলা তোমরা? খুব সুন্দর লাগতেছে তাই না? একটা কাজ কর, চাচার দোকানে চাচার একটু খাওয়া ধর না। চাচাটা চা দেখেন না এরকম করো না মা তোমরা। এরকম করো না তোমরা। কেন খাবেন না? খান খান বলছি খান। আরে খান না। মা এরকম করতেছো কেন? মা তোমরা এরকম কি লেগে করতেছো আমার লগে? মা কি হয়েছে এখানে? আপনার এই মুরব্বীর সাথে এমন ব্যবহার কেন করতেছেন? আর বলেন না ভাইয়া, এই ফকিন্নির বাচ্চা কথা শুনে মাথাটাই খারাপ হয়ে গেছে। পরে চায়ের দোকান আবার বলে ওর ছেলে নাকি দামি একটা গাড়ি কিনবে, তাই মাথাটা একটু ঠান্ডা করে দিলাম। শাট আপ! আপনি জানেন উনি কে? উনি আমার বাবা। কি এই সাধারণ একটা চায়ের দোকানদার আপনার বাবা? ভাই আপনি কি বলছেন এগুলা? হ্যাঁ ঠিকই বলতেছি, এই চায়ের দোকানদারি আমার বাবা। আর এই চায়ের দোকানদারি করেই উনি আমাকে শিক্ষিত করে তুলছেন। ওনার এত পরিশ্রমের ফলেই আজ আমি এত বড় একজন অফিসার। আমার বাবা এই চায়ের দোকানদারি না করলেও পারত। আমি আমার বাবাকে কত নিষেধ করছি যে এই চায়ের দোকানদারি তোমার করতে হবে না, কিন্তু বাসায় বসে থাকতে হবে, শরীরে অলসতা জমবে, এই জন্য আমার বাবা চায়ের দোকানে এসে বসে। আমার বাবা তো চুরি করে খাচ্ছে না, উনি তো একটা ব্যবসা করে খাচ্ছে। ছোট হোক বড় হোক কোনো কিছুই কিন্তু কাজের অন্তর্ভুক্ত ছাড়া নয়, সেটা হোক চায়ের দোকানদারি আর হোক দিনমজুর। আপনারা শিক্ষিত হয়েছেন ঠিকই, কিন্তু আপনাদের মাঝে কোনো শিক্ষার আলো না। আর আপনাদের মানুষকে বলে আপনারা তো মানুষরূপী জানোয়ার। আচ্ছা ভেবে দেখুন তো, একদিন তো এই পৃথিবীটা আপনাদেরকেও ছাড়তে হবে। মানুষের যে এত অভিশাপ নিচ্ছেন মানুষের সাথে খারাপ ব্যবহার করে, আপনাদের শেষ পরিণতি কি হবে একবারও ভেবে দেখছেন? আপনারা যে এই মুরব্বী মানুষটার সাথে আজকে যে ব্যবহারটা করছেন, এটা যদি আপনাদের সাথে কেউ করতো আপনাদের কেমন লাগতো? আর বাবা তোমাকে আমি কতবার বলছি যে তুমি আর এই কাজগুলো কইরো না। বাবা ওই যে ওই গাড়িটা তোমার জন্য নিয়ে আস। আমি ড্রাইভারকে বলে দিচ্ছি কাল থেকে তুমি বাসায় থেকে যাওয়া আসি এই গাড়িতেই করো। আসলে ভাইয়া সরি, আমরা ভুল করেছি, আমাদের পারলে ক্ষমা করে দিবেন। আসলে আমাদেরই ভুল, আমরা মানুষের সাথে সবসময় জন্য খারাপ ব্যবহার করি। থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমাদের ভুলটা বুঝিয়ে দেওয়ার জন্য। আচ্ছা ভাই আমরা বুঝতে পারি নাই, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন ভাইয়া, এরকম ভুল আর কখনোই করব না। আরে বাবা তুই ওকে ক্ষমা করে দি, ওরা যখন ভুল বুঝতে পারছে আমি ওকে ক্ষমা করে দিছি, তুইও ক্ষমা করে দি।
আজকে শুধুমাত্র আমার বাবার জন্য আপনাদের দুজনকে ক্ষমা করে দিলাম, নয়তো আপনাদের যে কি করতাম আপনাদের কল্পনার বাইরে ছিল। যান এখান থেকে। আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।